এই প্রথমবার 100 দিনের কাজে দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে অভিযানে নামলো ইডি। কলকাতা সহ 4টি জেলার 6টি জায়গায় তল্লাশি চলে। ঘটনা পরম্পরা দেখুন। সোমবার শুভেন্দু অধিকারী দিল্লি গেলেন, দেখা করলেন অমিত শাহর সঙ্গে, আর দিল্লি থেকে ফিরে বললেন আগামী দিন বাংলা দেখবে। প্রমাণিত হলো এটি রাজনৈতিক নির্দেশ। আর তারপরে ইডির অভিযান। ইডির তল্লাশি নিয়ে শুভেন্দু অধিকারীকে এভাবেই গতকাল আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। শশী পাঁজার দপ্তরি দুর্নীতিতে যুক্ত, বেশি ঘাটাবেন না। আপনার অবস্থা পার্থ জ্যোতিপ্রিয়, সুজিত বোস, রথিন ঘোষ, ফিরহাদ হাকিমের থেকেও খারাপ হবে। শশী পাঁজাকে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। ব্যক্তিকে আক্রমণ নয়, একটি দলের পক্ষ থেকে কেন্দ্রকে আক্রমণ করা হয়েছে। আমার রিপোর্ট কার্ডের প্রয়োজন নেই, শুভেন্দুকে পাল্টা আক্রমণ শশী পাঁজার। শুধু ক্রোনোলজিটা দেখুন, এটা বারংবার হচ্ছে। গতকালকে শুভেন্দু অধিকারী দিল্লিতে তিনি দেখা করেছেন গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্র দপ্তরে দেখা করেছেন, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। এবং যখন আপনারা প্রেস জিজ্ঞেস করলেন যে কি বিষয়বস্তু ছিল মিটিং এর, তখন তিনি বললেন বলবো না, বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবে। তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তারা নির্দেশ দেন, এটা রাজনৈতিক নির্দেশ। আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি। শশী পাঁজার দপ্তরি দুর্নীতিতে যুক্ত। আবারও বলি, ভালো পরিবারের আপনি একজন সম্মানীয় মহিলা। আপনার পিএর সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক, আইসিডিএস এর টেন্ডার নিয়ে যে কেলেঙ্কারির কাগজ আমাদের হাতে আছে, দয়া করে বেশি ঘাটাবেন না। আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোস, রথিন ঘোষ, ফিরহাদ হাকিমের থেকেও খারাপ হয়ে যাবে। আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করি না, দলগতভাবে দল আরেকটি দল এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করছে। উনি যদি বলে থাকেন এইটা, আমার আর আলাদা এর নিয়ে কোনো উক্তি নেই, এর কোনো নিয়ে পত্রিকাও নেই। আমার তো কারোরই রিপোর্ট কার্ডের অপেক্ষায় নেই। আমরা ব্যক্তি আক্রমণ করি না, আমি তো করি না। আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোস, রথিন ঘোষ, ফিরহাদ হাকিমের থেকেও খারাপ হয়ে যাবে। আমার তো কারোরই রিপোর্ট কার্ডের অপেক্ষায় নেই। এবার প্রকাশ্যে শিল্পমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ টেনে শশী পাঁজাকে হুমকি দিলেন বিরোধী দলনেতা। এই নিয়েই নতুন করে সরগরম বঙ্গ রাজনীতি। 100 দিনের কাজসহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন। এরই মধ্যে সোমবার দিল্লিতে গিয়ে অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আর তারপরই মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হলো ইডির তল্লাশি। এবার 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর ঝাঁপালো ইডি। जो डिस्कशन हुआ, जो रोड मैप हुआ, उसका एक्शन एंड रिएक्शन आपको देखना पड़ेगा। इससे डिफरेंट नहीं बता रहा हूँ। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়েছি। সোমবার শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারির পরই মঙ্গলবার রাজ্য জুড়ে ইডি তদন্তে ঝাঁপানোয় দুয়ে 4-এর চেষ্টা করছে তৃণমূল। শুধু ক্রোনোলজিটা দেখুন, এটা বারংবার হচ্ছে। গতকালকে শুভেন্দু অধিকারী দিল্লিতে তিনি দেখা করেছেন গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্র দপ্তরে দেখা করেছেন, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন। তখন তিনি বললেন বলবো না, বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবে। তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তারা নির্দেশ দেন, এটা রাজনৈতিক নির্দেশ। আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি। শশী পাঁজার দপ্তরি দুর্নীতিতে যুক্ত। দয়া করে বেশি ঘাটাবেন না। আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোস, রথিন ঘোষ, ফিরহাদ হাকিমের থেকেও খারাপ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর হয়েছে। রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং এর যে পিএমএল এর অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের মধ্য দিয়েই ইডি আজকে শিলান্যাস করে, উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে। এর কোনো নিয়ে পত্রিকাও নেই। আমরা ব্যক্তি আক্রমণ করি না, আমি তো করি না। দুর্নীতির তদন্ত, তাগিরে হুমকি হুঁশিয়ারি, মোটের ওপর এর মধ্যেই আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।